কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি কোথায় যাব? অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো তার আগে কি করতে হবে? পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। মেয়ের খুব জ্বর, কিন্তু কি করব, তার সত্ত্বেও যেতে হবে যেহেতু ফাইনাল রিহার্সাল আজকে রয়েছে। ও তো বারবার করে বলছে যে মা আমি যাব না, আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, আমি মাথা তুলতে পারছি না। কিন্তু কি করব, ওকে তো ভালোভাবে বুঝিয়ে ওর সাথে ইয়ার্কি মারতে মারতে ওকে নিয়ে যেতে হবে। না হলে ও যেতে চাইছে না, মুখ গোমড়া করছে, আমার পা যন্ত্রণা করছে, আমি যেতে পারছি না, এই রকম কন্টিনিউয়াসলি বলতে বলতে যাচ্ছে। আর আমি তো ওর সাথে পিছনে লাগতে লাগতে যাচ্ছি, আর আমি ভিডিও করছিলাম, সেটা ওর একদমই আজকে পছন্দ হচ্ছিল না। কারণ যেহেতু শরীর খারাপ আর আমি ওকে রাগাতে রাগাতে নিয়ে যাচ্ছি, তো তার জন্য ও প্রচণ্ড আমার ওপর রেগে গিয়েছে। বলছে মা আজকের দিনটা ছেড়ে দাও, আমি নয় ফাইনাল দিনেই যাব। আমি বলছি দেখ আজকে ফাইনাল রিহার্সাল, আজকে যদি না যাস তাহলে ম্যাম বকাবকি করবে, কারণ আজকে স্টেজের মধ্যে রিহার্সালটা করে নেবে। আগে তো হতো কি হয়, যেখানে আমরা রিহার্সাল করি বাড়িতে ওখানে হতো, আর আজকে হবে ফাইনালি স্টেজের মধ্যে রিহার্সাল, এটাই লাস্ট আজকে। আর কালকে হবে ফাইনালি একদম লাস্ট প্রোগ্রাম। এটা হলে এখন আপাতত মেয়ের ছুটি আছে, তারপর নাচের রিহার্সালগুলো বাকি আছে। আপাতত নাটকের মতো এটা শেষ হয়ে যাবে, আর এর মধ্যে তেমন কিছু নেই। ওকে বারবার করে বলছি যে তুই বাড়ি এসে রেস্ট নিবি, একটুখানি কয়েক ঘন্টার জন্য চল, আজকে না গেলেই ম্যাম সত্যি খুব বকাবকি করবে। আর দুদিন আগেও সেমভাবে তুই কামাই করেছিস, আসিসনি, তখন নয় বাড়িতে প্রোগ্রামটা ছিল, তাই আমি তার জন্য বলেছি যে মেয়ের খুব জ্বর, আসতে পারবে না। তবু ঠিক আছে, কিন্তু আজকে জ্বর হলেও কি হবে, আজকে তোকে যেতেই হবে। ওর তো যাওয়ার একদমই ইচ্ছা নেই, আর ও তো উঠতেও পারছিল না। ওই জন্য চুপচাপ ড্রেস করিয়ে দেওয়ার পরে ও মাটির মধ্যে শুয়েছিল। বলছে মা আমার একটুও ভাল লাগছে না, প্রচণ্ড পা যন্ত্রণা করছে, কিভাবে আমি হেঁটে যাব। ওকে আমি বেরোনোর 10 মিনিট আগে মেডিসিন খাইয়ে দিয়েছি, যাতে অতটা না শরীর খারাপ লাগে। কিন্তু মেডিসিন খেলে কি হয়, তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় না। কন্টিনিউয়াসলি 2 থেকে 3 দিন খেলে তারপর শরীরটা সুস্থ লাগে। কিন্তু ও তো অনেক ছোট, আর প্রত্যেক দিন ধরো প্রায় দিন প্রোগ্রাম রয়েছে, আজকে স্কুল, কাল পড়া, কাল এটা কাল ওটা, ওর জন্য ও বেশিটা আর কি অসুস্থ হয়ে পড়েছে। ওকে এনে আমার পাশে বসিয়ে রেখেছি বুঝিয়ে বাঝিয়ে, আর ও সব বন্ধুরা ছোটাছুটি করছে, আর ও বলছে মা আমাকে একটু খেলা করতে দাও। আমি বলছি একটু চুপচাপ বস, কারণ আজকে পুরো একদম সিট পুরো ফাঁকা, যেহেতু আমাদের রিহার্সালটা চলছিল বলে রিহার্সালের লোকজন এসছে, বাট দেখতে তো কাল আসবে, আর তার জন্য হল পুরো ফাঁকা। আর মেয়ে চাইছে একটু ছোটাছুটি করে খেলা করতে, আর আমি ওকে বলছি ছোটাছুটি করলে একটু বেশি হবে, বেশি পা যন্ত্রণা করবে। তোর যখন সিনটা শেষ হয়ে যাবে তখন নয় তুই একটু ছোটাছুটি করিস, আমি কিছু বলবো না, বাট ওটা করার আগে তুই দৌড়াস না। এরপর তুই কি বলবি, আমার পা যন্ত্রণা করছে মা, আমি পাচ্ছি না, আমার মাথা ঘুরছে, তখন আমাকেই হয়তো বকা খেতে হবে। তোকে এত দূর কষ্ট করে এনে আমি তোকে স্টেজ পর্যন্ত তুলতে পারবো না, সেটা কি তুই চাস? ও আমার কথাটা শুনে চুপচাপ আমার পাশে এসেই বসেছিল। আর ওর সিনটা প্রায় একদম শেষের আগের, মানে অনেকটাই আগে আর কি সিনটা রয়েছে ওর। কিন্তু কি ততক্ষণ তো একটু চুপচাপ আমার পাশে বসতে হবে। সিনটা হয়ে গেলে নয় তারপর তুই হলের মধ্যে যা ইচ্ছা তাই কর, আমি তোকে কিছু বলবো না। কিন্তু তার আগে তো সুস্থভাবে যেটুকানি তোর সিন আছে সেটুকানি তো তোকে করতে হবে। ও এখন সবার সাথে খেলা করে ওর মন এখন অনেক ভালো হয়ে গেছে। ও আমার সাথে ইয়ার্কি মারতে মারতে হাসতে হাসতে বাড়ি আসছে। ওর অতটাও মনে হয় না যে ওর জ্বর ছিল, বাট এখন আগের থেকে অনেকটাই বেটার আছে। সবার সাথে একসাথে থাকলে, হুড়োহুড়ি করলে, হৈ হৈ করলে মনে হয় না যে আমার শরীর খারাপ, বাট ওরও সেটা মনে হয়নি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই